বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি। থানার ওসির সামনে বসে এমন দম্ভিক্ত করে চলতি বছরের শুরুর দিকে দেশব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহাদী হাসান। 5 মাসের মাথায় নিজেকে বাঁচাতে থানায় গিয়ে পুলিশের কাছে আশ্রয় নিলেন সেই মাহাদী। ছাত্রদলের কর্মীরা হামলা চালাতে আসছেন এমন অভিযোগ করে মাহাদী 10 জুন বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করেন। এ সময় দেখা যায় তিনি আতঙ্কে কাঁপছেন, প্রাণ বাঁচাতে আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটছেন হবিগঞ্জ সদর থানার দিকে। লাইভের শেষ দিকে তিনি থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসান লাইভে দাবি করেন, ছাত্রদলের কর্মীরা তার উপর হামলা চালানোর উদ্দেশ্যে ধাওয়া করছেন। এ ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন। ছাত্রদল আমার উপর এটা করতেছে, ছাত্রদল আমার উপর গুটমিশন এটা করতে আসতেছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই। ছাত্রদল কুটপতির সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নাই? ছাত্রদলের পোলাপান আমাকে আমার পিছন থেকে আমাকে ধাওয়া দিচ্ছে, পার্সোনাল অধিকারটুকু কি আমাদের নাই কথা বলার জন্য? যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি টান দেন, স্পিড ব্রেকার টাইমে না টান দেন। লাইভের শেষ দিকে তিনি আরও বলেন, আমি এখন থানাতে আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি। আমার একটি পরীক্ষা ছিল, ড্রাইভিংয়ের পরীক্ষা। আমি আগেই জানিয়েছিলাম এখানে আমার একটি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে, তারপরও পরীক্ষার জন্য এসেছিলাম। আমি এখন থানাতে আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি। আমি এখানে হচ্ছে আমার পরীক্ষা ছিল ড্রাইভিংয়ের, তো আগে আমি জানিয়েছি যে এখানে আমার একটি সিকিউরিটি কনসার্ন আছে, তো আমার পরীক্ষা হবে। উনি বলেছিলেন যে টিম পাঠাবে। তো আসার সময় আমি এখানে কাভার করার জন্য আসতেছি রিক্সাতে, বৃন্দাবন করে সামনে থেকে ছাত্রদলের কুলাখান আমাকে, আমি রিক্সায় ছিলাম, ওরা পিছন থেকে আমাকে হামলা করার জন্য দাওয়া দিচ্ছে। তবে মাহাদের অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলেন, সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় মাহাদি এই নাটক সাজিয়েছে। আমরা স্পষ্ট লাইভে দেখতে পেলাম রিকশার সামনে বা পেছনে কেউ ছিল না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার তথাকথিত সমন্বয়ক মাহাদী হাসানের একটি ফেসবুক লাইভ। এই ফেসবুক লাইভের মাধ্যমে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলকে নিয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় মাহাদী হাসান উনি একটি সাজানো নাটক সাজিয়েছেন, উনার উপরে নাকি হামলা হয়েছে। আমরা স্পষ্ট লাইভে দেখতে পেলাম যে সামনে উনি যে রিক্সার মধ্যে ছিলেন, রিক্সার সামনেও কেউ ছিল না, রিক্সার পিছনে যে উনি ক্যামেরা যে ঘুরাইছেন পিছনেও কেউ ছিল না। আমার দেখা মতে এই সম্পূর্ণ বিষয়টি একটি সাজানো নাটক। আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনারাও দেখবেন যে সামনেও কেউ ছিল না, পিছনেও কেউ ছিল না। সুতরাং প্রমাণিত এইটা সাজানো একটা স্ক্রিপ্ট ছিল। আমি মাহাদির উদ্দেশ্যে বলবো, ভাই সস্তা জনপ্রিয়তার আশায় আপনি বৃন্দাবন সরকারি কলেজের যে শান্তিপূর্ণ পরিবেশ, সম্প্রীতির যে রাজনীতি, এই রাজনীতিটা নষ্ট করবেন না। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হামলার অভিযোগ সংক্রান্ত ভিডিওতে আমরা ছাত্রদলের কাউকে দেখতে পাইনি এবং তিনিও কাউকে সুনির্দিষ্টভাবে দেখতে পাননি। যতটুকু আমরা দেখতে পাচ্ছি বা আমাদের যতটুকু তথ্যপত্র আছে, শুধু জাস্ট ফেসবুক একটা লাইভ করতেছে, বলতেছে যে আমার আক্রমণ করতে পারে এরকম কিছু। আমি তো ফেসবুক লাইভে কোথাও দেখি না যে তার আশপাশে কোনো ছাত্রদের ছেলেবেলা আছে। 1 নাম্বার কথা, ঠিক আছে। 2 নাম্বার হলো, যদি ঘটনা ঘটতে আশপাশের লোকজন বলতো না, বলতো তো এরকম তো কোনো তথ্যপত্র এখন পর্যন্ত আমি পাই নাই, বা যে একটা সিসি ফুটেজ দেখছি যে আছে ছাত্রছাত্রীরা এর মধ্যে দেখে নাই, সে তাকে যে আক্রমণ করছে তো লাইভ করলে দেখলো যে আশপাশের লোকজন আছে। আমার কাছে তার মধ্যে হয়তো একটা ভয় কাজ করছে আমার কাছে মনে হয়, ঠিক আছে। এই জন্য সে থানায় চলে আসে। এছাড়াও ওসি আরও জানান, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে উপহাসমূলক মন্তব্য করেছিলেন মাহাদী। প্রেসিডেন্ট
জিয়া রহমানকে নিয়ে, ঠিক আছে, জি তো একটা যে ইয়া করছিল, ঠিক আছে, জি একটা কমেন্ট করেছিল, আবার পজিটিভ নেগেটিভ দুটোই করেছিল, ঠিক আছে, এটা তার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে, বুঝতে পারলাম। চলতি বছরের 2 জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এক যুবককে গ্রেফতার করলে তাকে ছাড়াতে একদল শিক্ষার্থী নিয়ে থানায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান। এ সময় ওসির কক্ষে ঢুকে তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি এবং বানিয়াচং থানা পোড়ানো ও এসআই সন্তোষ চৌধুরীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার দাবি করেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর 3 জানুয়ারি মাহাদি হাসানকে গ্রেফতার করে পুলিশ। তবে সমর্থকদের বিক্ষোভের মধ্যে পরদিন 4 জানুয়ারি আদালত তাকে জামিনে মুক্তি দেন। এর আগেও 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিন একদল বিক্ষোভকারী বানিয়াচং থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটায়। ওই ঘটনায় এসআই সন্তোষ চৌধুরীকে থানা চত্বর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেই হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার দাবি করে মাহাদি হাসান ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।